সুন্দরপুর পদ্মার পাড়ে এক ছোট্ট গ্রাম। ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর মাঝে মাঝে একরাশ কুয়াশায় ঢাকা স্কুলঘর। সেই গ্রামেরই এক ছেলেকে সবাই চিনত, রশিদ। চেহারায় সাধারণ, জামাকাপড় ছেঁড়া, হাতে সবসময় একটা পুরনো খাতা আর ভাঙা কলম। তার বাবা ছিলেন দিনমজুর, মা এক এক সময় অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। বাড়ি বলতে বাঁশে বাঁধা এক মাটির ঘর, টিনের ছাউনি, একপাশে ছোট খুপড়ি রান্নাঘর। রশিদের সকাল শুরু হতো গরুতে ঘাস খাওয়ানোর পর, তারপর বেয়ারফুট হেঁটে স্কুলে যেত। তার স্কুল ব্যাগ ছিল একটা পুরনো পলিথিনের ব্যাগ, যেটা সে সেলাই করে ব্যবহার করত। তবে রশিদের চোখে ছিল এক অন্য স্বপ্ন। তার স্বপ্ন ছিল মঞ্চে দাঁড়িয়ে কথা বলা। সে হেডমাস্টারের বক্তৃতা শুনে ভাবত, আমি একদিন পুরো দেশের সামনে বলবো। কিন্তু তার স্বপ্ন নিয়ে অনেকে হাসত। একবার শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, তোর স্বপ্ন কী রে রশিদ? সে নির্লজ্জভাবে বলল, আমি বড় বক্তা হব স্যার, হাজার হাজার লোক শুনবে আমার কথা। সবাই হেসে উঠল। তুই পান্তা জোটে না, বক্তৃতা দিবি, প্রথমে ভাত জোগাড় কর। এক বর্ষার রাতে টিনের ছাদ দিয়ে পানি পড়ছিল। মা সেই পানি আটকাতে কলসির নিচে গামছা পেতে রাখছিলেন। রশিদ কাঁথার নিচে পড়ে আছে, কিন্তু চোখ বন্ধ করতে পারছে না। তার হাতে তখন একটা পুরনো আনন্দমেলা, যেখানে বাচিক শিল্পীদের নিয়ে লেখা ছিল। মা হঠাৎ বললেন, রে, তোর মাথায় কিসের ভূত ঢুকেছে? আগে পেটে ভাত দে, তারপর মাইক ধরিস। রশিদ চুপ করে মাকে জড়িয়ে ধরল। সে জানত তার স্বপ্ন এখনই কেউ বুঝবে না, তাই সে ঠিক করল আগে পড়াশুনো দিয়ে সব জয় করবে। মাধ্যমিকে সে টানা ফার্স্ট হল। তার বক্তব্য প্রতিযোগিতায় স্কুলে প্রথম হয়, তবে থেমে থাকে না। বাজারে হ্যান্ডমাইক নিয়ে দোকানদারদের দিয়ে বক্তৃতা অনুশীলন করে। একবার একটা ক্লাসে বক্তৃতা চলাকালীন এক ভদ্রলোক তার কথা শুনে দারুণ খুশি হন। তিনি ছিলেন পাশের শহরের কলেজের অধ্যাপক। তিনি রশিদকে ডাকেন এবং বলেন, তোমার কণ্ঠে বিশ্বাস আছে, আর এই বিশ্বাস একদিন হাজার মানুষের মন জয় করবে। এরপর থেকে তিনি রশিদের গাইড হতে থাকেন। বই দেন, অনলাইন ভাষণের লিঙ্ক দেন, কখনো নিজের ফোনে টেডেক্স শোনান। রশিদ ধীরে ধীরে সরকারি বৃত্তি পায়। এরপর কলেজে ভর্তি হয় শহরে, এবং সেখানে সে নিজের কথার জাদু দিয়ে প্রথম স্টেজে সবাইকে স্তব্ধ করে দেয়। রশিদের প্রথম বড় সুযোগ আসে ইউনিভার্সিটির ইন্সপিরেশনাল টক কন্টেস্টে। তার বিষয় ছিল আমার মা, আমার শক্তি। সে মঞ্চে উঠে মার কথা বলে ভেঙে পড়ে। বলে, একজন মায়ের ছেঁড়া শাড়ির ভাঁজে যে স্বপ্ন গাঁথা ছিল, আজ আমি তা পরিপূর্ণ করছি। আশ্চর্যভাবে সেদিনও মা ছিল অডিয়েন্সে। ছেলের কথায় কেঁদে কেঁদে দাঁড়িয়ে পড়েছিল সে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে করতালি দিয়েছিল। সেদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সাংবাদিকরা জানতে চায়, আপনি এত দূর কিভাবে এলেন? রশিদ শুধু হেসে বলে, আমি গরিব ছিলাম ঠিকই, কিন্তু আমার স্বপ্নটা ছিল ধনী। সেই কাদামাখা গ্রামে যখন রশিদ ফিরে আসে, তখন সে জাতীয় পর্যায়ের একজন স্বীকৃত বক্তা। তার নামে ইউটিউবে মিলিয়ন ফলোয়ার, টেডেক্স, টিডি টক শো, ইউনিভার্সিটিতে গেস্ট স্পিকার, সব জায়গায় ডাক পড়ছে। গ্রামে তার স্কুলে যায় সে। হেডমাস্টার, যে একদিন বলেছিলেন ভাত জোগাড় কর, তিনিই এখন হাত ধরে বলেন, তুই আমাদের গর্ব রে। সেই মঞ্চে উঠে সে বলে, আমি আজ যা হয়েছি সেটা এই মাটির ঘর, এই পুকুর পাড়, এই স্কুলের কারণে। আর সবচেয়ে বড় কথা, আমার মায়ের মুখে হাসি ফোটানোই আমার জীবনের সবচেয়ে বড় বক্তৃতা।